ওকে, আসসালামু আলাইকুম স্যার, সবাই ভালো আছেন? রেকর্ডিং স্টার্ট দিলাম, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার যেটা করব আমরা আজকে কি করব, ইন্ডিকেটরটা সেট আপ করা শিখব ফুল পেজে, এবং ডিলিট করাটা আমরা শিখলাম। কিভাবে ডিলিট করলাম আমরা, এরকম এটাকে একটা নীল করলাম, নীল করার পরে আমরা যে ইন্ডিকেটরটা ডিলিট করব এই ইন্ডিকেটর লিস্টে যাইয়া, এই যে ইন্ডিকেটর লিস্ট, এখানে ডাবল ক্লিক করলে কিছু নাই, এখানে আবার ক্লিক করলে এই যে ইন্ডিকেটরের ফুল লিস্ট আসলো। আসার পরে এইখানে যেটা আমরা ডিলিট করব সেটাকে এরকম একটা ক্লিক করলে নীল হয়ে যাবে, করে রাইট ক্লিক করব, এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর এখানে ডিলিট করব, এরকম একটা পেজ আসবে, ওকে দিলেই এটা ডিলিট হয়ে যাবে। তারপরে যে ইন্ডিকেটরটা থাকবে নিচেরটা, এটাকে আমরা এখন ইনস্টল করব বা কাজ করব। এতটুকু বুঝছেন সবাই? ক্লিয়ার স্যার। ওকে স্যার বুঝতে পারছি। ওকে, এবার আমরা এটাকে ডাবল ক্লিক করব, এরকম একটা ইন্টারফেস আসছে কিনা দেখেন সবার। আসছে। ওকে, এবার এই যে ইনপুটে ক্লিক করব, এটাকে একটু উপরে এখানে রাইটে নিয়ে এই যে এটা একটু বড় করব, এই যে এমনি, এই যে এমনি একটু বড় করব, এই যে কোনায় ধরে বড় করছেন, করতে পারছেন বড়? স্যার একটু অপেক্ষা করুন, একটু একটু। স্যার এটা তো স্যার আসতেছে না স্যার, আরেকবার একটু দেখালে ভালো হয়। ওকে, কেটে দিচ্ছি। এইখানে ডাবল ক্লিক করলে এই যে এই ইনপুট একটা কাগজ, এরকম একটা ইয়ে আসছে, ইনপুট আসছে নাকি? স্যার একটু চেষ্টা করে নেই, ওখানে দিয়ে তারপর। মানে ওখানে ডাবল ক্লিক করলে আবার চেষ্টার কি আছে? আরে টিপ মারলেই তো আইবো। স্যার ওই যে লগইন পাসওয়ার্ডের যে অপশনটা না, ওইটা আসতেছে খালি স্যার। ট্রেডার প্যানেলে রাইট ক্লিক করেন, এরকম ট্রেডার প্যানেলে রাইট ক্লিক করেন, এই যে এরকম। স্যার এখন আসছে, স্যার আসছে। আচ্ছা এটার পরে কি করব স্যার? আসছে কিনা সেটা বলেন, আসছে কিনা। আসছে স্যার, আসছে। কপিরাইট ওইখানে যাব স্যার। আসছে, আমি কই যে এই যে এরকম ইন্টারফেসটা আসছে, এই যে জি আসছে আসছে আসছে। এতটুকু বলেন, কি করবেন আসছে সেটা তো আমি বলতেছি। আসছে। ওকে, এবার এই যে কোনায় নিয়ে এই যে এরকম একটা তীর বড় হয়, এটারে এই যে রাইট ক্লিকে ধরে রেখে যে এমনি বড় করেন, এই যে এমনি, এই যে। জি করছি। ওকে, বড় হইছে? জি স্যার, বড় হইছে। এবার ইনপুট লেখা আছে, অ্যাবাউট লেখা আছে, এই যে কমান্ডস লেখা আছে, ইনপুটে ক্লিক করেন। স্যার করছি। এবার উপরে এই যে লেখা আছে বক্স সাইজ 800 আছে না? জি স্যার আছে। ওকে, এটাকে 800 কি জিনিস আমরা একটু দেখি। এই 800 কে আমরা যদি 900 করি, এই যে এখানে 900, এই যে যদি 900 করি তাহলে কি রেজাল্ট আসে, এটা কি জিনিসটা বড় করে? তাহলে আমরা এটাকে একটু নিচে রেখে দেখি, আমাদের এই যে লাল বর্ডারটা আছে এখান থেকে এই পর্যন্ত দেখা যায়। জি স্যার দেখা যায়। এটা আর একটু ডাইনের দিকে বড় হবে, অর্থাৎ এই যে লালের থেকে এটা ছোট আছে, এই যে লালের এই কোণা থেকে, তাই আমরা 900 বাড়াইছি, অর্থাৎ ডাইনের দিকে যদি এটা বড় করতে হয় কখনো, তাহলে এটা করলাম, এই যে হইছে। জি পারছেন? এটা বড় হইছে। কথা বলেন, না বললে বুঝবো কেমনে? এতক্ষণ বইয়ে থাকলে হবে? জি স্যার বড় হইছে। বড় হয়েছে। তো কথা বলবেন, না বললে আমি বুঝবো কেমনে বলেন? ওকে, বড় হইছে। আচ্ছা, তাহলে এখন আমরা যে রাইট ক্লিক করলাম, সবাই এবার বড় হইলে ওকে করে দিছেন, এখন তার কিছু নাই, ট্রেডার প্যানেলে আছে, খালি না সবার? জি স্যার। জি ওকে, আবার রাইট ক্লিক, এই যে ইন্ডিকেটর লিস্ট পাইছেন? ইন্ডিকেটর লিস্ট। জি স্যার। ক্লিক করেন ইন্ডিকেটর লিস্টের উপরে। জি স্যার। তারপরে পাইছেন আপনাদের এই যে স্টুডেন্ট ইন্ডিকেটর পাইছেন এখানে? জি স্যার দেখা যাচ্ছে। স্টুডেন্ট ইন্ডিকেটরের উপরে নীল করেন, একটা ক্লিক করে, ছোট্ট একটা ক্লিক করেন। করছেন? স্যার এখানে তো কয়েকটা আছে না? জি স্যার এখানে কয়েকটা দেখা যাচ্ছে। কয়েকটা দেখা যাবে কেন? আগের গুলো ডিলিট করেন সব, যেটা আপনার লেটেস্ট নাম লেখা এটা রাখা, এই যে যেমন জি ডিলিট নাম করেন, লেখাই তো চারটা আছে দেখতেছি। 4টা আছে, সব ডিলিট করেন।
যত আছে সব। এই যে ডিলিট করবেন কেমনে আমি দেখাই। এই যে নীলের উপরে ক্লিক করলে এই যে ডিলিট লেখা আছে, ক্লিক করেন এমনি ডিলিট করেন সবটি। সব ডিলিট করে ফেলবো। আচ্ছা করেন। এতগুলো কিভাবে আপনারা ঢুকাইলেন এটার ভিতরে? একটা রাখবো নাকি স্যার? সব ডিলিট করেন একবারে খুশি সহ, কিচ্ছু থাকবে না। সব ডিলিট করে দিচ্ছি। এখন আর নাম লেখা ইন্ডিকেটর নাই। কিচ্ছু নেই স্যার। মিসেস স্যার করতেছি, আমার আরো বেশি ছিল। এতগুলো কোথা থেকে আসলো? খালি ঢুকাইছেন নাকি? স্যার এখন ক্লিয়ার? এবার ইন্টারফেসটা কেটে দেন, এই যে ক্রস দিয়ে কেটে দেন। এখন এই যে উপরে এরকম লাল বক্সটা আছে না, এটাও নাই। স্যার ওইটাও চলে গেছে। ওকে ডান। আরেকজন যে আছে তার? হ্যাঁ সব চলে গেছে স্যার। ওকে। এইবার এইটাকে এই যে এই যে ট্রেডার প্যানেল, এই যে নিচের দিকে দেখছেন, এই যে এখানে আরো আছে না এগুলো, না নাই? স্যার আছে। এখন এটা যেটা, এটা একদম প্রথমে নিয়ে যাবেন টাইম না, একদম প্রথমে, এই প্রথমে আনবেন। আচ্ছা স্যার। এই যে এইভাবে টাইম না প্রথমে এনে ছেড়ে দিবেন, আর বাকিগুলো যেমনি আছে জি। এমনি। অর্থাৎ আমরা যেটাতে কাজ করব এটা সব সময় 1 নম্বরে থাকবে, যাতে ভুলভাল না হয়। বুঝছেন? ক্লিয়ার? জি স্যার আসছে। 1 নম্বরে আসছে। হবে। এবার এখানে রাইট ক্লিক করে এই যে আমরা সব ডিলিট করব। কিভাবে ডিলিট করব? এই যে ইন্ডিকেটর ডিলিট তো করা শিখলাম, এই যে আমার এটাও ডিলিট করে দেবো আমি, এই যে ডিলিট। ওকে, এখন আর কিচ্ছু নাই আছে? না। ওকে, এবার আমরা নতুন ইন্ডিকেটরটা এখানে আনবো। একটা ক্লিক করলে এই যে ডাবল ক্লিক, এই যে ডাবল ক্লিক করলে এই যে ইন্টারফেসটা আসলো। এই ফেসটা আসার পরে আমরা ইনপুটে যাব। ইনপুটে যাইয়া এখানে 800 যা আছে তা থাক, আগে এটাকে আনি। এই যে এখানে আসছে, এই যে এটা অনেক ছোট দেখা যায়, এদিকে নিচের দিকে অনেক জায়গা আছে, কি ঠিক নাকি? স্যার আছে। জায়গা খালি আছে, লেখাগুলো অনেক ছোট, বোঝা যায় না। যদি বড় করা লাগে তাহলে একটু ভালো হইতো, এরকম না? জি স্যার। তার মানে এটা যদি বড় করি তাহলে এইদিকে যদি ডাইনের দিকে বড় না করি তাহলে এই অক্ষরগুলো তো পরে কাইটা যাব না? জি স্যার। তাহলে ডাইনের দিকে প্রথমে বড় করা দেখবো কিভাবে করে। তখন অ্যাকশন, এই যে রাইট ক্লিক করেন সবাই, রাইট ক্লিক করছেন। জি স্যার। এবার এই যে ইন্ডিকেটর লিস্টের উপরে ক্লিক করেন। জি স্যার। এবার এখানে শুধুমাত্র আপনার নাম লেখা একটা ইন্ডিকেটর আছে, তাই তো নাকি? জি স্যার। এবার এটাকে নীল করেন, করছেন? জি স্যার। একটা ক্লিক করে নীল করছেন সবাই, হইছে? জি স্যার। ওকে, আরেকজন যে আছে উনি আসেন নাই, তাই তো? স্যার আমি লাইন থেকে চলে গেছিলাম স্যার, আমার কেটে গেছিল। আপনি ওই যে ওইখানে বলবেন লাইন থেকে চলে যান, তাহলে বলবেন না আমরা তাহলে কাজ অফ রাখবো বা এটা করবো, এভাবে তো ওই করবো না, বলে যাবেন। হ্যাঁ যান, সমস্যা নাই। না না আমার কেটে গেছিল লাইনটা স্যার। ওকে, এখন এই পর্যন্ত আইছেন তো? জি স্যার। আবার এটা নীল হইছে, একটা ক্লিক করে ছোট একটা নীল হইছে। জি স্যার। এবার এডিটের উপরে ক্লিক করেন, ওই যে এডিট, উপরে জি এডিট। স্যার। কি আইছে? এরকম আইছে? জি স্যার আসছে। ওকে, এবার এই যে ইনপুটে ক্লিক করেন, করছেন? জি স্যার। এই 800 মানি হইলো আমরা এখানে 1200 দিমু, বুঝার লেগে। কত দিমু? 1200। দেন 1200। 800 ছিল, 1200 দিলাম। ক্লিয়ার? স্যার হইছে? জি স্যার। ওকে, এবার ওকে ওকে ক্লিক করেন, ওকে দেন। জি স্যার বড় হয়ে গেল। এই যে বড় হয়ে গেছে। এবার এটা ক্লিয়ার বুঝছেন তো, যে এই যে ডাইনের দিকে যদি বড় করতে চাই অথবা ছোট করতে চাই তাহলে কেমনে, এটুক তো ক্লিয়ার হইছে নাকি? জি স্যার। ওকে ডান। এবার আসেন, আর এবার আসেন আবারও এখানে নীল করেন। জি স্যার। এবার এটাকে এডিটে দেন, আবার এই যে এডিট, জি স্যার। ইনপুট। জি স্যার। ওকে, এইবার আমরা এই যে লেখা আছে ফ্রন্ট সাইজ 8 আছে, এটাকে আমরা 10 করব। কত করব? 10। করেন 10। 10 না, আপনারা 12 করেন, 12 করছেন? ডান। স্যার বড় হয়ে গেল লেখাগুলা। ওকে দিয়ে হালাইছেন আমি কোয়ার আগেই? না এখনো দিইনি স্যার। ওকে দেন। জি স্যার। ওকে দেন। লেখাগুলো বড় হয়ে গেছে,
পরিষ্কার কথা না, কথা পরিষ্কার না? পরিষ্কার। তার মানে লেখাগুলোকে যদি আমরা কখনো বড় ছোট করতে চাই সেক্ষেত্রে করতে পারবো। এবার নিচের দিকে আরো বড় করা প্রয়োজন, যদি এরকম হয় না, বড় হয় না, তাহলে কেমন হইব? নিচের দিকে আর বড় করার দরকার আছে? স্যার দরকার তো ছিল। কয় কি মাথা নষ্ট। ঠিক আছে, তাহলে আবারও ক্লিক করেন, এবার এডিটে দেন, তারপরে ইনপুটে আসেন। আসছেন? হ্যাঁ। বক্স সাইজ 18 আছে, এটাকে 22 করেন। জি স্যার করলাম। এবার ওকে দেন। জি স্যার দিছি। বড় হইছে? হ্যাঁ স্যার বড় হয়েছে। ওয়াও! তাহলে আমরা এই ইন্ডিকেটরটাকে যদি কখনো মনে করি নিচের দিকে বাড়াইতে হবে তাহলে পারবো, ডাইনের দিকে বাড়াইতে হলে পারবো, লেখাগুলোকে বড় করলে পারবো। আবার লেখাগুলোকে যদি আমরা মনে করি কালার চেঞ্জ করব, তাহলে এবার এখানে যাব, ইনপুটে যাব। এই যে লেখার যে কালার, এই যে এখানে আছে না, এই যে অবজেক্ট টেক্সট কালার, হোয়াইট, এই যে উমুক তুমুক, এইগুলো কালার আমরা বদলাইতে পারবো। কথা বোঝা গেছে? আবার এটা যদি ভুলভালও হয় আমরা রিসেট দিলে আগের মতো হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমাদের ক্লিয়ার। যে কয়টা নিখুঁত দরকার সেই কয়টা আমরা করছি। আর এই যে এখানে আমাদের অনেকগুলো কালার আছে, এগুলো আমরা ইনপুটে, যেমন 1 নম্বর বক্সের কালারটা হলুদ আছে, আমরা এটাকে পরিবর্তন করব যদি মনে করি। আমি সবগুলো করে রাখছি এক এক আমার স্টাইলে। তাহলে আপনারা যদি চান তাহলে এই যে 1 নম্বর বক্সে ক্লিক করলে এই যে রাইটে এখানে একটা কালার অপশন আসবে। আমরা সবগুলোকে লাল করে দেব, আমরা হলুদ না, আমরা এই যে নীল করে দেব, বাহারি, এই যে এটা পার্পল করে দেব। এই যে ওকে দিলাম, এই যে পার্পল হয়ে গেছে না 1 নম্বরটা? জি স্যার হয়েছে। ওকে, এটুকু বুঝছেন তো? তাহলে আমরা এই প্রতিটা বক্সের কালার আলাদা করতে পারবো। আমি অলরেডি আলাদা করে রাখছি যতটুকু বোঝা যায়, কারণ অন্যভাবে করলে আবার লেখার কালারগুলো এরকম এত পরিবর্তন করার দরকার নেই। এজন্য আমি জেনারেলি করে রাখছি যাতে বোঝা যায়। ইমার্জেন্সি কখনো যদি এরকম হাইলাইট করে রাখা লাগে আমার 1 নম্বর বক্সে, তো নাম্বারই আছে এই যে 2, হ্যাঁ এরকম, তাহলে আমাদের আর এগুলো লাগবে না। কথা পরিষ্কার বোঝা গেছে? জি স্যার। ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা এ পর্যন্ত 1 নম্বরটাকে হাইলাইট করলাম। এখন এটাকে ক্লোজ করে দেবো, এই যে ক্লোজ, এই যে এটা কেটে দেবো। তাহলে আমাদের এই কাজটা শেষ হলো। বলেন, দুইজনে বলেন। জি ক্লিয়ার স্যার। জি স্যার ক্লিয়ার। আরেকজন ওই যে কেডা আছে নতুন, শুনছেন সবকিছু? জি স্যার। এই ভিডিওটা আছে, এবার কিভাবে ইনস্টল করা লাগে এটা করে এইভাবে এই ভিডিও দেখে দেখে এবার প্র্যাকটিস করা তো সম্ভব, তাই না? জি স্যার, জি চেষ্টা স্যার করব। সম্ভব। ওকে, ডান। স্যার আর আপনি একটু হেল্প করলে হবে। আচ্ছা, সেটা সময় করে করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আর কি বলেন? ইন্ডিকেটর বসানো হয়েছে। এবার ইন্ডিকেটরে নাম্বার আসতেছে না, যে কারণে প্রবলেম হচ্ছে। এই যে এইগুলোতে সব 00, এইগুলোতে সব আপনাদের কি 00, তাই না? নাকি কোনো নাম্বার টাম্বার আছে? শূন্য। ওকে, তাহলে ইন্ডিকেটর বসাবো আজকে। ইন্ডিকেটর কিভাবে বসাবো? এই সবগুলো ইন্ডিকেটর আমি ডিলিট করে দেব। এই যে ডিলিট অপশনে এই যে এগুলো ক্লিক করলাম, করার পর এখন ডিলিট করে দেবো। আমার আগে যা ছিল এগুলো সব ডিলিট হয়ে গেল। এই ওকে করে দিলাম, সব ডিলিট, আর কিছু নাই। এখন এই যে আপনার মতো আমারও সাদা সাদা না? জি জি স্যার। স্যার সাদা। ওকে, এইবার মূল কাজ যেটা হলো ইন্ডিকেটরটা এবার এডিট করা। ইন্ডিকেটরটাকে এবার কি বলা? এডিট করা, ইন্ডিকেটর স্টাইলে। তো এই যে এই জায়গায় যে রেক্টেঙ্গেল, এটা সবার আছে? এই যে এখানে এরকমটা চারকোনা বক্স এরকম, এটা আছে সবার? আনতে হবে স্যার, আনতে পারবো স্যার এটা। আনেন, এই যে রাইট ক্লিক, কাস্টম, এই যে জি। এটা টাইম না, এই যে এখানে যেখানে আছে এখানে বক্সটাকে ডাবল ক্লিক করেন। আসছে সবার? আসছে? আসতেছে স্যার, একটু একটু। মানে ওখানে তো আর নেটের সমস্যা না, জি স্যার আসছে। ওই উপরে লেখাটা আইকনটা আসছে? উম, উম, হ্যাঁ আসছে স্যার, মিসেস, আমার আসছে। মিসেস, জি স্যার আসছে।
আসলে স্যার ব্যাপার হয়েছে কি, এই যে এইটা তো এখানে দেখতে দুইটা একসাথে করতে হচ্ছে তো স্যার, একটা আপনার ভয়েস মানে ভিডিও, আর একটা হচ্ছে ওই জন্য একটু মাঝে মাঝে দেরি হয়ে যাচ্ছে, এই আর কি। আসছে স্যার। ওকে, এবার যদি আয়সা থাকে তাহলে দেখেন, এটা লাইভে করানোর উদ্দেশ্য হলো আমি একটা ভিডিও করে ছেড়ে দিতে পারতাম। ছেড়ে দিলে হবে কি, অর্ধেক বুঝবো না, কি হয়েছে জিগাইতে পারবো না। কথাটা বুঝে গেছে? যে কারণে এটাকে লাইভে করা লাগতেছে। আচ্ছা, এখন এটাকে একটা ক্লিক করেন, বামে এরকম একটা ক্লিক করেন, এই যে বক্সটা এরকম হয়েছে না, একটা ক্লিক হয়েছে। হয়েছে তো স্যার। ওকে, এবার এই জায়গায় যে কোনো একটা জায়গায় এরকম ডাবল ক্লিক করেন, ওটারে আইনা ট্রেডার প্যানেলে এই যে এরকম একটা ছোট পয়েন্ট আসবে, এই যে এরকম রেক্টেঙ্গেল পয়েন্ট আসছে। আসছে স্যার। ওই পয়েন্টটায় মাউসটা নিয়ে যখন মাউসের উপরে লেখা আসবে তখন ওইটারে রাইট ক্লিক করে এরকম বড় এই করব। এরকম বড় করেন। করতে জি, পারছেন করতে পারছি স্যার। মিসেস? জি স্যার পারছি। তো কথা বলেন না কেন পারলে? আচ্ছা, পারার পরে এইটাকে এই মাঝখানে নিলে এই যে লেখা উঠছে, উঠে নাই আপনাদের এরকম মাউসটা ধরলে লেখা উঠে? জি, রেক্ট্যাঙ্গেল, তারপরে এক দুটো সংখ্যা। জি, আচ্ছা, লেখা উঠছে তো? উঠছে স্যার স্যার। আমারটা তো লেখা উঠে নাই। মাউসটা ধরেন, ওখানে মাউস নিলেই লেখা উঠবে, এই যে মাঝখানে পয়েন্টে বা যে কোনো একটা পয়েন্টে নেন, পয়েন্টগুলো এরকম ফুটে উঠছে না? স্যার লেখা রেক্ট্যাঙ্গেলের মাপটা দেখা যাচ্ছে স্যার। যে কোনো লেখা উঠছে কিনা হ্যাঁ মাউস? হ্যাঁ স্যার উঠছে উঠছে স্যার উঠছে। এবার রাইট ক্লিক করেন, এই যে এরকম একটা স্যার ইন্টারফেস আসছে কিনা, জি, বন্যা? স্যার আমারটা আসে নাই। ওকে, এবার এই যে এরকম বক্সটা আছে তো, স্যার বক্সটা আছে। বক্সের যে কোনো একটা কোনায় ডাবল ক্লিক করেন, এরকম এই যে ফুটা এই ফুটাগুলো ফুটে উঠছে, এই যে এরকম এরকম পরিষ্কার নাকি এই যে এরকম ফোঁটা আছে এটা বলেন। স্যার ফোটা আসছে। ফোটার উপরে মাউসটা নিলে যেরকম রেক্টেঙ্গেল লেখা উঠছে। স্যার দিচ্ছি। মানে ফোটার উপরে মাউস নিলে রেক্টেঙ্গেল আসছে কিনা হ্যাঁ এটার স্যার, জন্য হ্যাঁ লেখা তো আসছে কথা স্যার। বলতে এটা এতক্ষণ লাগবে কেন? মাউস নিমু উঠলে কইমু হ নাইলে না। ওকে, এই লেখার উপরে এবার রাইট ক্লিক করেন, এবার মাউসটার ওই জায়গায় নিয়ে যায়, লেখা উঠলে এনে রাইট ক্লিক, এরকম একটা ইন্টারফেস আসছে। স্যার আসছে। এবার এক নম্বরটার উপরে ক্লিক করেন, এক নম্বর এটা, রেক্ট্যাঙ্গেল প্রপার্টিজ। হ্যাঁ এটার জি, উপরে ক্লিক করেন। জি স্যার করছি। এরকম একটা ইন্টারফেস আসছে। জি, জি স্যার আসছে। ওকে, এইবার এই যে রেক্টেঙ্গেল, এখানে এই যে নীল লেখা আছে, এখানে কি কি লেখা আছে আপনাদেরটায়? 277 277 27768। 67 আর কি। যাই হোক, আমার আর একটা, আপনাদের এক একজনের এক একটা কথা পরিষ্কার। জি স্যার। এটাকে সবার এক রাখতে হবে। কি করতে হবে? এক রাখতে হবে। এবার এখানে এক রাখতে হলে কি লিখতে হবে আমি এখানে বলে দিচ্ছি, এই জিনিসটা এখানে লিখবেন। কিভাবে লিখবেন আমি তা দেখাই দিচ্ছি। এই যে এখানে লিখবেন হইলো, এই যে বড় হাতের এফ, বড় হাতের এক্স, তারপরে 1, এই কথাটা বুঝছেন? জি স্যার। স্যার রেক্ট্যাঙ্গেলের পরে লিখবো নাকি ওই যে ওই রেক্টেঙ্গেল পুরো বিষয়টা ডিলিট করে দিয়ে কিচ্ছু আচ্ছা, লেখা থাকবে না। বড় হাতের এফ। এবার সবকিছু ডিলিট করে দিয়ে, এই যে এরকম করে ডিলিট করে দিয়ে বড় হাতের এফ, বড় হাতের এক্স, একটা 1 লিখতে পারছেন এরকম? জি ডান। স্যার লিখতে পারছি। ওকে, এইবার এই যে কালার আছে, এই যে কালার, এই যে স্টাইল, এই যে কোনা একটা তীর চিহ্ন দেখা যায়, জি জি, স্যার দেখা যায়। এটার উপরে ক্লিক করলে যে এরকম কালারের অনেক জায়গা আসবে, আসছে। জি। জি স্যার। 1 নম্বর থেকে 1 2 3 4, প্রথম লাইনের বামে থেকে 1 2 3 4, এই যে এটা কি লেখা, অলিভ, এরকম মাউস নেন, অলিভ কালার। অলিভ জি কালার। স্যার অলিভ লেখা আসে। ওকে, এটারে ক্লিক করেন, এই অলিভ ক্লিক করেন। জি স্যার। ওকে, এইবার ওকে ক্লিক করেন। ওকে, আচ্ছা। জি স্যার করছি। এটা অলিভ কালার হয়ে গেছে তো? জি, জি স্যার হইছে। এবার 1 নম্বর ক্লিক করেন, এই যে 1 হইছে। 1 নাম্বার। জি, এবার জি স্যার। 2 নম্বর ক্লিক করেন, এই যে 2 হইছে। হইছে। 2 নম্বরে কোনো লেখা আছে? না, 1 নম্বরে
এক নম্বরে এক স্যার নম্বরে লেখা কিছু দেখা আছে। যাচ্ছে। কিছু লেখা দেখা যায়। এবার হ্যাঁ এই যে মাউসের এখানে ফোটা এটা ফুলটা এই যে বাতি জ্বলে রয়েছে না, পাঁচটা দেখা যায় না, বাতি না দেখা যায় না, জি এই জি স্যার। বাতির এখানে মাউস নিয়ে রাইট ক্লিক করলে এটারে বড় ছোট করা যায়, যেমন এই যে এটা করা যায়, করছেন? জি, এক নাম্বারটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে এবং জি এটা স্যার চেঞ্জ হচ্ছে। বড় ছোট করা যায়। বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার জি বুঝতে পারছি। ডান। এবার ২ নম্বর রোবটকে আবারও ঠিক ১ নম্বরটাকে যেভাবে এই যে মাঝখানে ধরে এটাকে লাড়ান যায়, যে এটা মাঝখানে যেটা ধইরা মাউস ক্লিক করে এই যে জেনে নিমু, এনে গিয়া ছেড়ে দিলে এটা থেকে যায়। এরকম করে ছাড়েন এক জায়গায় নিয়ে। ছাড়তে পারছেন? মাঝখানেরটায় ধরে টিপ দিলে উপরে নিচে যাইব। জি যাচ্ছে। স্যার যাচ্ছে। ডান। একটা জায়গায় সুন্দর করে রেখে দেন। রাখছেন? জি রাখছি। স্যার। ওকে। এবার আবারও এই জায়গায় ক্লিক করেন একটা। এই যে এখানে ড্র অ্যাক্টিঙ্গেল এখানে একটা ক্লিক করেন। করছেন? জি করছি। এবার রাইট ক্লিক। এই যে এখানে আবার দুইটা ক্লিক। এই যে ফুটে একটা ফুটে রইছে, দেখছেন? এই যে ফুটছে একটা বাচ্চা। জি ফুটছে। এই বাচ্চাটার এভাবে টাইনা বড় করেন, এই যে এমনি লম্বা করেন, ডাইনের দিকে নেন। জি ওকে। এই বর্ণনা নিছেন? জি স্যার হচ্ছে। ওকে। এবার এই যে রাইট ক্লিক করেন, আবার এই প্রপার্টিসে যান, এরকম আসেন। জি জি স্যার আসছে। এইবার ওই যে ওই জায়গায় সবগুলো ডিলিট করে লেখেন FX2, বড় হাতের FX। বড় হাতের। জি হ্যাঁ, FX লেখছেন? জি স্যার। এগুলো সব ডিলিট করে নাকি আবার এগুলো আছে? না স্যার নাই। FX2 ওকে। FX2। এবার এই যে আবার এই জায়গায় কালারে আসেন। জি স্যার। এবার কালারের এই যে উপর থেকে 1 2 3 নম্বর সারি, দেখছেন? এই যে এটা কি লেখা? এই এক যে গোল্ডেন লেখা দেখা যায়? ডান পাশে উপর থেকে 3 নম্বর। ডান জি পাশে। স্যার গোল্ডেন অর্ড আচ্ছা, এর বামেরটা কি লেখা আছে দেখেন? স্টিল ব্লু। স্টিল ব্লু। স্টিল ব্লু। এইটা ক্লিক করেন, স্টিল ব্লুতে ক্লিক করেন। জি স্যার। ওকে করেন। ওকে। এটা স্টিল ব্লু হইছে? জি স্যার। নাম্বারগুলো জি এখানে আসছে? জি এবার জি এটা স্যার। বড় ছোট করেন, এবার বড় ছোট করেন, দেন নাম্বার বদলায় কিনা। জি স্যার বদলাচ্ছে। এবার বদলাচ্ছে। এবার এটারে ধরে আবার এখানে সুন্দর করে সাজায় রাখেন, কাছাকাছি সমান্তরাল করে আপনি, যাতে দেখতে ভালো লাগে। জি এবার 3 নম্বর বক্স আনেন, নিজেরা আনেন। আনছেন? জি আনছি স্যার। 3 নম্বর বক্সে FX3 লেখেন। FX3 লেখছেন? কালারটা স্যার। জি FX3 লেখছেন? জি স্যার। ওকে। এই যে ডান পাশে থেকে 1 2 3 4 5 6 নম্বর, এটা কি লেখা দেখেন? 1 2 3 4 5 6। মিডিয়াম অর্কিড। আইছে আপনাদেরটা? জি এই জি যে স্যার। এটা মিডিয়াম অর্কিড। অর্কিডস, এইখানে ক্লিক করেন। জি পার্পল কালার। জি ক্লিয়ার? স্যার। জি স্যার। ওকে করেন। জি স্যার এটা করছি। এটা কয় নম্বর দিছেন? এটা তো নড়ে না। এখন 3 যেটা দিলেন কত নম্বর দিলেন? 3 নাম্বার স্যার। এই যে 3 3 নম্বর। নম্বর, এটা এই যে এটা ও হ্যাঁ 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 হচ্ছে হচ্ছে স্যার। জি 3 নম্বরটা বড় ছোট হইছে? জি উইন্ডোটা চালু করলে বড় ছোট হচ্ছে। আচ্ছা, 3 নম্বরটাকে এবার এই যে এটারে এবার সুন্দর করে যে কোনো একটা জায়গায় রেখে দেন। এই যে রেখে দিছেন? জি স্যার। ওকে। এবার 4 নম্বর আনেন, এই যে এইভাবে 4 আনছেন? জি পাইছেন? জি স্যার। এই যে লাল, একবারে লাল, একবারে লাল, টকটকা লাল, এই যে রেড, এটাকে বলে রেড। স্যার এটার নামটা কি 4 হবে স্যার? হ্যাঁ, এটার নাম 4। ওই জায়গায় এই যে জায়গায় 4 লিখবেন, এই যে এই জায়গায় FX4 জি লেখছেন? FX4 জি 4 লিখছি স্যার। আর রেড। রেড। জি ওকে
এবার 4 নম্বরে এই যে এটাকে দেখেন বড় ছোট হয় কিনা, এটা লড়েচড়ে কিনা। জি নড়ে স্যার। লড়েচড়ে? জি। ওকে। আমার এই সাইজটা একটু ছোট করে নিতে হবে, এগুলো সব বড় করা রয়েছে, এখন পুরো জায়গাটা হয়ে গেছে। ওকে, সাইজ ছোট করে কেমনে? এই যে ইন্ডিকেটর লিস্ট, ইন্ডিকেটর লিস্টে যাব। এই যে এখানে যাব, এই যে এডিট করব, ইনপুটে যাব, এই যে এখানে 1200 আছে, এখানে 900 করব। জি আমি একটু ছোট করে নিচ্ছি স্যার। 900 করেন। জি ওকে দিলাম স্যার। জি লেখাটাকে একটু ছোট করেন। আচ্ছা আরেকটু দাম। হ্যাঁ জি এডিট। লেখাটা 12 আছে ফ্রন্ট সাইজ, এখানে 10 করে দেন। 12 আছে 10 করে দিন। জি ওকে, এই যে হইছে লেখাটা। 10 হইছে? কি হলো? হইছে কিন্তু আমার তো বড় বক্স সাইজটা কোন বক্স সাইজ? লেখা স্যার বের হয়ে গেছে, তো বক্স সাইজটা স্যার বের হয়ে গেছে স্যার। হবে। তো লেখাটাকে 10 করেন, এই যে এই জায়গায় যাইয়া 18 আছে মনে হয়। এই যে এখানে ইনপুট, এই যে এটা, তারপরে এডিট, তারপরে এখানে কত আছে? এই যে ফ্রন্ট ওখানে সাইজ 18 আছে স্যার। 18 আছে, এটা 10 করেন। ফ্রন্ট সাইজ, ফ্রন্ট তো বুঝেন নাকি? হইছে কিন্তু স্যার এগুলো তো এখনো তো বড় আছে। ফ্রন্ট কত আচ্ছা লিখছেন? বক্স সাইজ কত? উপরে কত লেখা? আমি বলছি স্যার, উপরে 800, আর হচ্ছে যে আপনার ফন্ট সাইজ হচ্ছে 10 10, বক্স সাইজ 10, ফন্ট সাইজ 10। বক্স সাইজ তো এখানে 22, 10 কেন হইলো? 10 কিভাবে আইলো? এটা কইতে নে 10 আইলো? আর ফন্ট সাইজ হচ্ছে কি? আচ্ছা বক্স সাইজ, এই যে বক্স সাইজ। হ্যাঁ হ্যাঁ এবারও মনে হয় একটু বড় আছে মনে হয় নাকি? তারপরে একদম একদম মিশানো আর কি। আচ্ছা, মিশানো। এখানে 800, আমি দিছি 900, আপনি কত দিছেন এক নম্বরটায়? স্যার দেখতেছি। এটা দেখতে তো আহামরি সময় নেই, এটা একই পৃষ্ঠার স্যার মধ্যে। 900 দেয়া আছে স্যার। তারপরে এইখানে এই যে 800 দিব। 900 ঠিক আছে, তারপরে এখানে কত আছে? বক্স সাইজ কত আছে? বক্স সাইজ দেওয়া আছে হচ্ছে যে বক্স সাইজ হচ্ছে যে আপনার 22, তারপরে তার নিচের লাইনে কি লেখা আছে? 10। কি লেখা আছে বামে? ফন্ট সাইজ ফন্ট সাইজ 10। এবার ওকে দিলে কি হইছে দেখেন, আমারে বলেন কি হইছে এবার? দিচ্ছি একটু অপেক্ষা। হ্যাঁ হইছে স্যার, একদম নিচে পর্যন্ত চলে গেছে, মানে ওই রোটা একদম নিচে পর্যন্ত চলে আচ্ছা, গেছে। নিচে পর্যন্ত। তা রোটারে যদি আপনি কমাইতে চান, তাহলে এই যে এইভাবে কমায় রোটা। রোটা কোন জায়গা থেকে আনে? এই যে 22 আছে, এখানে 20 করেন। আচ্ছা করছি। করছেন? করতেছি স্যার। দুইটা উইন্ডো তো খোলা স্যার, এই জন্য একটু জি করেছি স্যার। হইছে এবার? হইছে মোটামুটি। মানে এখন ঘটনা এবার আপনি আরো ছোট, আরো বড় আকারে 1 ইঞ্চি। আচ্ছা স্যার এটা আমি রিসেট করে আগের মতোই করে নিব স্যার, আপনি মানে এই কন্টিনিউ করেন জায়গাটা স্যার। বুঝছেন কিনা না বুঝলে বলেন, পরে আগের মতো করে কাহিনী করা দরকার। এখন ক্লাসে শেষ হবে এটা। না বুঝলে আর কি আছে এখানে বলেন? জি ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। স্যার প্রশ্ন? চতুর্থ নাম্বার যে রোবটটা ছিল না, ওই রোবটের যে ফন্টগুলো না, ওই ফন্টগুলো স্যার ওই যে নাম্বারগুলো, ওই যে ঘরটা নাড়াইলে ছোট বড় দেখেন, ওইটা আমার স্যার বের হয়ে গেছে। ওইটা স্যার ছোট হচ্ছে না, তা স্যার আচ্ছা, ঠিক বাকিগুলো আছে, দেখতেছি। আমরা যখন এই ইন্টারফেসে আসব, আমারও বের হয়ে গেছে স্যার। এই 1 নম্বরে এটা কি? 1 নম্বরে এটা কি লেখা আছে? বক্স সাইজ। এটা বক্স সাইজ Box- লেখা, পুরোটা দেখা পড়েন কি লেখা আছে এখানে। বামে কি লেখা আছে? বক্স সাইজ এভাবে স্যার কথা। ভ্যালু আমি বলছি এই লাল দাগ যেটা, এর বামে কি লেখা আছে? 900। 900 এর বামে কি লেখা আছে? বামে বক্স এক্স সাইজ। তা বক্স এক্সটা কেডা বলবে? এক্সটা কি বেরিতে গেছে নাকি এটা বেচে চালাইছি আমরা? না স্যার, বক্স এক্স এটার মানে হইলো আমরা এই দিকে যদি বড় করতে চাই অথবা এই দিকে যদি ছোট করতে চাই, এটা হইলো 1 নম্বর সাইজ। তাহলে এটা 800 আমি দিয়ে রাখছি, 900 দিলে এই দিকে একটু বাড়বে এরকম। এটা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি।
ওকে, এটা আরেকদিন বলা লাগবে নাকি এই ভিডিও দেখে প্র্যাকটিস করলে বোঝা যাবে, না মনে স্যার এটা থাকবে? তাহলে কি এটা দেখেই বুঝতে পারবো। লিখে রাখেন, ডায়েরি রাখবে না, কাগজ থাকবে না, যে 1 নম্বরে এই বক্স এক্স সাইজ, এটা মানি জিনিসটাকে যদি ডাইনে বড় করতে চাই। ক্লিয়ার? জি স্যার, লিখছি। ওকে, তারপরে আমরা নিচের দিকে আসব। এই যে লেখা আছে বক্স সাইজ, এখানে শুধু লেখা কি সাইজ? বক্স সাইজ। বক্স সাইজ, অর্থাৎ এই জিনিসটা কি করবে, আমাকে নিচের দিকে ছোট বড় করতে সাহায্য করবে। এই দিকে, কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। যদি বড় করতে হয় তাহলে ফিগার বড় করুন, আর যদি ছোট করতে হলে ফিগার ছোট করুন। বুঝছেন? জি স্যার। আরেকজন কেটা জন্য আছে এর মধ্যে? জি কথা জি বলা স্যার যাবে না? হ্যাঁ স্যার আরেকজন কে আছে? স্যার আমি স্যার দেখতেছি স্যার আমি। বুঝতেছেন তো, মানে না বড় করা? হ্যাঁ 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 এটা স্যার প্রথমে একবারে ক্লিয়ার করে দিয়েছেন, এটা ভালো হয়েছে স্যার। ওকে, এটা নিচে নিচে করা যাবে স্যার। হ্যাঁ, তারপরে এই 10 নম্বর কি আছে, এখানে কি লেখা আছে বামে? এই যে এটা ফন্ট সাইজ স্যার। ফন্ট সাইজ। ফ্রন্ট মানে কি কেউ বলতে পারবেন আমারে? স্যার এই বক্সের ভিতরে যে লেখাগুলি আছে এটার কথা এটারে Font বড় size ছোট, হচ্ছে এই লেখা সংখ্যা। বক্সের ভিতরে এই লেখাগুলোকে বড় ছোট করার জন্য। যদি 10 থেকে বাড়াই তাহলে বড় হবে, যদি 10 থেকে কমাই তাহলে লেখাগুলো কি বড় হবে না ছোট হবে? ছোট হবে। বড় হবে স্যার। ছোট করলে ছোট হবে, বড় করলে বড় হবে। বড় বুঝা হবে। গেছে? জি স্যার। তার মানে যদি আমি 15 করি, লেখাগুলো এখন এই যে 15, এই লেখাটা এতটুকু আছে, 15 করলে কত বড় হবে? এটা বড় হবে না ছোট হবে? স্যার, বক্সের বড় বাইরে হবে। চলে যাবে স্যার। কোথায় যাবে জানার দরকার নেই, বড় হবে না ছোট হবে? বড় হবে। যদি ছোট করতে হয় তখন বক্সের বাইরে গেছে গা, তখন ছোট করতে হলে আমি আস্তে আস্তে এক ঘর করে নামাইয়া যেটুকু আমার অ্যাডজাস্ট হয় সেই জায়গায় আমি দেখবো। বুঝা গেছে এটুকু? জি স্যার। প্রত্যেকে বলেন। বোঝা গেছে স্যার। বুঝতে পারছি স্যার। আরেকজন? জি স্যার। ওকে, তাহলে এবার ওকে করে দিলাম। তাহলে এখানে আমরা কি আউট হয়েছে? 4 নম্বর বক্স। জি স্যার, 4 নাম্বার বক্সে সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? স্যার আমি 6 করেছি স্যার, আমার এখন সবগুলি কভার করছে। যেটা হোক ওটা আপনি আপনার মতো করে করবেন। আপনার কম্পিউটারের স্ক্রিন যত 10 বড়, থেকে 6 করছি। যেভাবে আছে আপনি সেভাবে আপনার মতো করে নেবেন। ক্লিয়ার? স্যার একটা বিষয়, হ্যাঁ, বক্সের বলেন। যে কালারগুলি চয়েস করতেছেন এটা কি ওই কালারটাই দিতে হবে আপনি যেগুলি বলে দিচ্ছেন? মৃত্যু পর্যন্ত এই কালার থাকবে, কিয়ামত পর্যন্ত, যদি এই ট্রেডিং এ থাকে। ও কালারের সাথে বক্সের ভিতরে ফাংশনের না, রিলেশন এক নাই, কিন্তু আমি রাখছি এর জন্য, অঙ্ক করতে গেলে যখন বুঝবো এই কালার একটা আমার মুখস্থ থাকবে যে এই কালারে এই বক্স এটা অমুকখানে থাকে, এ কারণে বুঝতে কালার। পারছি। এটার কালার যদি বদলে হেলাই, যেমন আমরা এখানে নীল এবং সাদা নিছি, যদি হঠাৎ করে নীল ডারে লাল করে দিই আর লাল ডারে সাদা ডারে লাল করে দিই, তাহলে কেমন একটা কাহিনী বনে দেবো, হঠাৎ করে আমি বুঝবো না, মনে থাকবে না। বিদায় আমার বুঝার স্বার্থে আপনি যখন বদলাবেন, কি জন্য বদলাবেন? কালার বদলানোর দরকার কি? কালার হলো পরিচিতির জন্য। অর্থাৎ আমি এখান থেকে আমি এই পর্যন্ত এই বক্সটাকে আমি এখান থেকে এই পর্যন্ত বসাবো সব সময়, প্রতিদিন। তাহলে এটা লাল থাকবে। আমি যদি এটারও আইনে বসাই, এখানে বদলে যায়, তাহলে আমি অঙ্কের সময় ভুলে যাব। কথা বুঝা গেছে? হ্যাঁ স্যার, এই জন্য প্রশ্নটা করলাম। কালার আমি যেটা দিছি এটাই ফিক্স থাকবে। কালারের সাথে এটার বিতর্কত সমস্যা নাই। ক্লিয়ার সবাই? কালার আপনি আপনার মতো করেই দিতে পারবেন। যদি আপনি চোখে কম দেখেন বা লাল আপনি চোখে দেখেন না, সেক্ষেত্রে আপনি যেই কালার দেখেন সেটা দিয়ে পরে করবেন। এখন বুঝে নেবেন যে লাল মানি ডায়েরিতে লেখা ওরকম আপনার কম্পিউটারের সামনে বড় করে লেখা রাখবেন যে লাল মানি স্যারের ক্লাসের লাল মানি আমার জন্য সাদা, যেহেতু আপনি লাল চোখে দেখেন না, ব্লাইন্ড। কথা বুঝা গেছে? জি স্যার। পরবর্তীতে জি, স্যার। আপনি আপনার মতো করে যে কালার ভালো লাগে সেটা দিবেন। কালারের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কালারের সাথে আমার ভবিষ্যৎ ক্লাসের অনেক সম্পর্ক আছে। যেহেতু আমার একটা কালার কোথায় থাকবে, সেটা কোন জায়গায় থাকবে, হাইতে থাকবে না লোতে থাকবে না বডিতে থাকবে না লেজে থাকবে, রাস্তা তো অনেক, সে কোন রাস্তায় কোন কালার বসবে, বদলাই গেলেই তো ঘাপলা, নাকি ঘাপলা না? অবশ্যই স্যার, সমস্যা স্যার। সিস্টেম তো একটা ডেভেলপ করা আছে। ওকে, সেই সিস্টেমের জন্য। তাহলে এখন আপনার লালে কার কি সমস্যা হয়েছে আমারে বলেন। স্যার এখন ঠিক আছে। লাল ঠিক হয়েছে? জি স্যার। লাল যদি ঠিক হয়ে থাকে তাহলে কয়টা বক্স হইলো এখন আমাদের? চারটা 4 box। স্যার। আরো একটা বক্স নেন। এটা কত নম্বর হবে? FX5 FX5, বানানেটের FX5। এটার কালার কি হবে? কথা বলেন। স্যার আপনি যেটা বলবেন সেটাই দিব। ইয়েস,
এই উপর থেকে এই যে এইটা দেখছেন ডার্ক গ্রে, এই যে এইটা ডার্ক গ্রে, অর্থাৎ 1 2 3 উপর থেকে 4 স্যার 5 কোনটা স্যার 6 কোনটা স্যার? স্যার আপনার স্ক্রিনটা উপর থেকে কত নম্বর স্যার? উপর থেকে ডাইনে থেকে 7 নম্বর ডার্ক গ্রে দেখা যায়। উপর থেকে 7 নম্বর। আচ্ছা উপর দেখতেছি। থেকে ডাইনে ডার্ক গ্রে, এই যে ডার্ক জি গ্রে, স্যার, জি স্যার। ডার্ক স্যার, গ্রে একটু দেখে। পাইছেন ডার্ক সবাই? পাইছি পাইছি, জি জি জি, ওকে, এটাকে ক্লিক করেন এবার। করা হয়ে গেছে, জি ডান। ওকে হইছে। জি স্যার। এবার প্রত্যেকে ছবি তুললা এখন আমারে দেন, এই যে এরকম পুরা আমার রোবটের কালারগুলো দেখা যায়, এটা ছবি তুলে এখনই পাঠান ওই আমাদের ইয়েতে চ্যানেলে। আচ্ছা 1 নম্বর লিখে দিবেন, 1 নম্বর স্টুডেন্ট, 2 নম্বর স্টুডেন্ট, এমন লিখবেন যে রোস্টার 1 বাস কালার এটা, রোস্টার 2 কালার এটা, তাতে দেন। স্যার আমি তো করতেছি না, পরে চেষ্টা করতেছি। হ্যাঁ, পরে এটা ভিডিও আপনি দেখে পারবেন। এই স্ক্রিন শেয়ার দিতে পারেন তো আপনি? স্যার কোনটার মধ্যে দিব স্যার? ভিআইপি এই যে আমাদের এখানে যেখানে বাড়ির কাজ লেখা আছে এখানে দেন, অথবা এই যে গুগল মিট লিংক এটার মধ্যে দেন, এক জায়গায় আচ্ছা দিলেই আচ্ছা হইছে। আচ্ছা 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 গুগল মিট সর্বশেষ নিচে যেটা এটার মধ্যে দেন। আচ্ছা দিচ্ছি একটু একটু করলাম। কেউ পারছেন দিতে? একটু একটু স্যার আমি সেভ করে নি, সেভ করছি, আমি একটু দেখে নি কি নামে সেভ করছি। ম্যাডাম পারছেন? অনেক ছবি তুলছি তো দিচ্ছি। ছবি তুললে দিতে এত সময় লাগবে এটার কারণ কি? ছবি তোলা শেষ, ওটা জামু ক্লিক করবো যাবো গা, মানে কি কারণে দেরি হচ্ছে ক্লিয়ার বলেন। স্যার দিয়েছি। ওকে, এটা কে? 2 নম্বর। জি স্যার। গুড। এই 2 লেখছে কি দিয়া? স্যার পেন দিয়ে লিখছি। কোন পেন? স্যার ওই যে ফোনের সাথে পেন থাকে না, নোট নোট যে নোট ফোনের সাথে যে পেনগুলো থাকে। আচ্ছা ঠিক আছে, তারপরে কেডা এটা? রোল 3 স্যার। 1 2 4 5 ওকে। ঠিক আছে, দেখছেন কি সুন্দর আমি বুঝে হালাইছি। হ্যাঁ, কেডা কিরম পারলো কি না এবার আমরা নিশ্চিত হইলাম যে হ্যাঁ লোকজনে বুঝছে। এবার কেস হইলো এই যে ফোঁটাগুলোর উপরে এই যে বাতি জ্বলে রয়েছে, সবগুলোতে বাতি জ্বলে রয়েছে না? জি স্যার। এবার বাতি বন্ধ করতে হবে। এবার ডাবল ক্লিক করে একটা একটা করে বাতি বন্ধ করেন। 1 নম্বর, 2 নম্বর, এই 3 নম্বর, এই 4 নম্বর, এই 5 নম্বর। বাতি বন্ধ করছেন? করছি স্যার। না মিসেস? স্যার হচ্ছে, আমি করতেছি। আচ্ছা ওই যে জি স্যার হচ্ছে। হইছে, সবগুলো বাতি বন্ধ করছেন। তাইলে আমরা আজকে কি শিখলাম? মিসেস ট্রেডার আপনি বলেন। স্যার আজকে আমরা শিখলাম ইন্টিগ্রেটরটা সেটআপটা। ইন্ডিকেটরটা সেটআপ এবং ইন্ডিকেটরের সেটআপের মধ্যে প্রতিটা ইন্ডিকেটরের পাসওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয় সেটা করলাম। FX1 মানে এটা হলো পাসওয়ার্ড। যদি পাসওয়ার্ড না দেই তাহলে ওই বক্স আনলে ওইরকম নাম্বারগুলি বদলাবদলি করবে। এই যে আমরা নাম্বার বদলাই কিনা দেখলাম প্রত্যেকবার। না স্যার করবে না। করবে না। তার মানে এটাকে আমরা যদি ক্যালকুলেশনের আওতায় আনতে যাই তাহলে আমরা ট্রেডার প্যানেলে থেকে একটা নেব, নেওয়ার পরে সেখানে আমরা এই নাম্বারটা বসাবো। বসাইলে সে কি করবে, আমাকে গল্প কবিতা যা আছে ক্যালকুলেট করে দেবে। আর যদি আমি নাম্বার বা পাসওয়ার্ড না দেই তাহলে ক্যালকুলেট করবে না। তাহলে আমরা পাঁচটা রোবটের পাসওয়ার্ড দেওয়া শিখলাম। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার। ওকে, এবার আরেকজন কে আছে, নাম কি যেন, এটা লোড করতে পারে নাই? জি স্যার, আমি স্যার কি নাম? রুল নাম্বার 1। রোল নাম্বার 1। শুনেন, আপনি যে বিমল। পারেন নাই, কেন পারেন নাই? এই যে জি স্যার। এই ইন্ডিকেটরটা ওই দিন আমরা যেভাবে লোড করছি, এই ভিডিওটা আপলোড করব। ইন্ডিকেটরটা কিভাবে ডিলিট করতে হয় করবেন, আর কিভাবে এটাকে আবার ট্রেডার প্যানেলে আনতে হয় সেটা তো ভিডিওতে আছেই না? নাই? আছে স্যার। আচ্ছা,
মিসেস স্যার। ট্রেডার, আপনি কি ওরে 10 মিনিট সাহায্য করতে পারবেন এই গুগলে সে লিংক দিলে বলে বলে দিয়ে যে ইন্ডিকেটরটা কিভাবে ঢুকায়? কারণ আমি তো এখন জি ক্লাস স্যার। আমি তো ইয়েতে চলে যাব, কিনাকায় অফিসে চলে যাব, তা আমার ওখানে ল্যাপটপ থাকবে না। ওই 1 নম্বর আপনি 2 নম্বরকে একটু বলবেন, বা 2 নম্বর আপনি 1 নম্বরকে মেসেজ দিবেন, দেওয়ার পরে দুইজনে লিঙ্ক আপ করে এরকম একটা কি কয় কি বলে লিঙ্ক দিবেন, দিলে দুইজনে একখানে হইবেন। হওয়ার পরে মিসেস ট্রেডার আপনি ওনাকে এই বিষয়টা কিভাবে ডাউনলোড করে এটার ভিতরে আনে, ডিলিট করে এবং ইন্ডিকেটরটা আনে, তারপরে এটা দেখায় এরপরে ভিডিওটা ধরে দিবে। ও ভিডিও দেখে দেখে এইভাবে নাম্বারগুলো সেট আপ করবে। খালি শুধু ইন্ডিকেটরটা ওই বাম পাশে কিভাবে আনবে এতটুকু করে দেন, পারবেন ম্যাম? জি স্যার, পারবো। হ্যাঁ, আপনার নাম কি? 1 নম্বর, ঠিক আছে স্যার। আপনি বুঝছেন কি স্যার বলতেছি? বিমল স্যার। ম্যাডামের সাথে কথা বলে আপনি এটা করে নেবেন এবং বুঝে নেবেন, এবার এটাই শেষ। এবং কি আমি আপুকে হ্যাঁ মেসেজ দিব না স্যার। হ্যাঁ আমি বুঝছি গেলে স্যার। আমরা বুঝছি গেলে স্যার। তারপরে এটা করবেন। আমি তো চলে যাব 10টার সময়, তো গেল এটা। ম্যাডাম একটু জি সাহায্য স্যার। করে ওকে 10 মিনিট বা 15-20 জি মিনিট স্যার। যা লাগে। জি স্যার, ঠিক আছে। ডান, গেল এটা। এইবার আসেন ফিল্ডে। আমরা এতক্ষণ কি শিখলাম? হ্যাঁ ইন্ডিকেটরটা স্যার। লোড করা, ইন্ডিকেটরটা কিভাবে আনে সেটাও আমরা এখানে যদি না দেখে থাকি তাহলে দেখি। ধরেন আমরা এখানে গেলাম, তারপরে ধরেন মিসেস ট্রেডার, আমরা ইন্ডিকেটরটা এই যে পাঠিয়েছি এখানে, এই যে এই মিসেস ট্রেডারের উপরে ওপেন করলাম, এই যে ইন্ডিকেটরটা আমরা এখানে ওপেন করলাম, দিলে কি হলো? এটা একটা জায়গায় গিয়ে সেভ হয়েছে, ওপেন হয়েছে না? জি স্যার, এটাকে কেটে ডাউনলোড হয়েছে। ডাউনলোড হয়েছে। এবার আমরা এই ডাউনলোড কম্পিউটারে হয়েছে। যাব। হ্যাঁ, কম্পিউটারে যাব। যাওয়ার পরে এই কম্পিউটারে আমরা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করব। করলে আমরা দেখব যে আমাদের এটা ডাউনলোড কোথায় হলো। এই যে কোথায় ডাউনলোড হলো, এই যে টেলিগ্রাম ডেস্কটপ, তাই না? জি স্যার। সেখান থেকে এটা জি স্যার। কপি করব, করে ওইখানে কি ডাউনলোড হইলো সেটা ডাউনলোড করে কপি করে তারপরে ট্রেডার প্যানেলে ঢুকবো। ঢোকার পরে এই যে এখানে যাব ফাইল, তারপরে ওপেন ডাটা ফোল্ডার, তারপরে এই যে MQL4, তারপরে এই যে ইন্ডিকেটর লেখা, ইন্ডিকেটর, এটার উপরে ডাবল ক্লিক। এই যে বামে এই যে দাগ, এই যে দাগ, এই দাগের বামে এই জায়গায় মাউসটা রেখে যে কোনো একটা জায়গায় এখানে সেখানে যেখানে ইচ্ছা এরা হচ্ছে রাইট ক্লিক করে এবার পেস্ট দেব। এখানে আমার পেস্ট নাই, আপনাদের পেস্ট আসবে। পেস্ট দিলে এটা পেস্ট হবে, তারপর এটা কেটে দিয়ে এখানে একটা রিফ্রেশ, এই যে এই জায়গাটায় মাউসটা রেখে এই যে এই দুই দাগের মাঝখানে মাউসটা রেখে এই যে রিফ্রেশ দিলেই এটা ইন্ডিকেটরটা এখানে আসবে। তারপরে এখান থেকে ডাবল ক্লিক, তারপরে এই যে চরিত্র আমরা আজকে ব্যবহার করলাম এই চরিত্র আসবে। তাহলে ইন্ডিকেটরটা ডাউনলোড করা, ডাউনলোড থেকে কপি করে ট্রেডার প্যানেলের ভিতরে ঢোকানো, ট্রেডার প্যানেলে ঢুকাইয়া ট্রেডার প্যানেল থেকে আমরা ইন্ডিকেটরটা সেট আপ করা শিখলাম। এইবার সময় আছে, এই লিঙ্কে সময় আছে। স্যার 11 মিনিট সময় দেখাচ্ছে। এই যে পুলাক স্যার আসছে হবে। হ্যালো, রঞ্জন স্যার ঢুকছেন? স্যার আমি অনেকবার চেষ্টা করছি, আপনারা খেয়াল করি নাই, তো এখন যেহেতু আসছেন সমস্যা নাই, আমি এই ভিডিওটা রেকর্ড করেছি, আমি আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাছাড়াও যদি না বোঝেন তাহলে একটু পরে এই যে আমাদের যে মিসেস ট্রেডার আছে না, মিসেস ট্রেডার, আর একজন কি নাম আপনার, এই যে 1 নম্বর কি নাম? বিমল দাস। এই যে বিমল দাস আছেন, বিমল দাস। হ্যালো হ্যালো, স্যার উনি বোধহয় শুনতে পাচ্ছে না, উনি চলে গেল নাকি? বোঝা যাচ্ছে না তো, কথা বলে না। আচ্ছা, এই বিমল দাস, ঠিক আছে, আর এই যে মিসেস ট্রেডার, এই দুইজনে একটু পরে একটা লিঙ্ক দিয়ে এটা কিভাবে ডাউনলোড করে এটা দেখিয়ে দিবে। তো আপনি যদি পুলাক স্যার না থাকতে পারেন, আমরা কালকে আপনার জন্য দরকার পড়ে একটু আগে আপনি যখন ফ্রি হন, অথবা এই মিসেস ট্রেডার, বিমল স্যার। বিমল আছেন? বিমল, হ্যাঁ স্যার। এতক্ষণ কোথায় ছিলেন? আছি স্যার। এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ আছি স্যার। তো এতক্ষণ কোথায় ছিলেন? কথা তো বলেন স্যার না। আমি শুনতেছি স্যার। তো না শুনতে না স্যার। উত্তর দেন না কেন? আপনাদের এই অভ্যাস কবে যাবে? শুনতেছেন, আমরা চিল্লাইতেছি, আপনি উত্তর দিচ্ছেন না।
আমার লেট হয়ে গেছে, আমি একটু অসুস্থ ছিলাম, ঘুমিয়েছিলাম, আমি বুঝতেই পারিনি হঠাৎ করে কোনো ঘুমিয়ে গেছি সমস্যা নাই কিভাবে। সাহেব, কোনো সমস্যা নাই। আর এটা ওটা থেকে ইন্ডিকেটরটা ভিডিওটা দেব, যদি না বোঝেন আমরা আবার প্রয়োজন হলে সময় করে আপনাকে ওইটা দেবো, অথবা কালকে আবার নেব। আর না হইলে ওই যে আজকে আপনি সময় আরো কিছুক্ষণ দিতে পারবেন, একটু পরে 10টা পর্যন্ত তো থাকতে পারবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এই যে হ্যাঁ হ্যাঁ আছি। বন্যা ম্যাডাম, জি স্যার। আপনি লিঙ্কটা তাকে ব্যক্তিগতভাবে এই যে রঞ্জন সাহেবকে একটু দিলে আচ্ছা স্যার, তাইলে ঠিক আছে। কিভাবে এই যে ইন্ডিকেটরটা সেট আপ এটুকু ট্রেডার প্যানেলে করে দেখিয়ে দিয়ে একটু কষ্ট করে, একটু করে না, আমি যেহেতু থাকতে পারছি না, আমার একটু ডিউটি আছে, ঠিক আছে? তো আবার জি কালকে ভিডিও থাকলে ভিডিও থাকলে আমি পারবো, ওকে ডান। আশা করি। তাহলে আগেরটা আমি সেটআপ করছিলাম তো। ওকে ভিডিও, তাহলে আমি ভিডিওটা সেট আপ করে দিচ্ছি। যদি সমস্যা মনে করেন তাহলে বন্যা হ্যাঁ ম্যাডামেরা আমি নক। ওই জি বিমলের সাথে থাকবে, তখন তারা ওটা করবে, ঠিক আছে? আচ্ছা, জি জি। তো আর আজকে এখানেই তাহলে আমরা আজকে কি শিখলাম জাস্ট স্যার কি চলে গেল? তো মিউট হয়ে গেল দেখতেছি। হ্যালো মিউট মানে ভয়েসটা তো হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আজকে জি। ক্লাসটা এ পর্যন্তই। সবাই আমরা কি জিনিস আজকে বুঝলাম সেটা আমরা বোঝার চেষ্টা করি। একটা হলো ইন্ডিকেটরটা সেট আপ করা এবং পাসওয়ার্ড দিয়ে কিভাবে ওকে ফাংশনাল করা যায় তা আমরা শিখলাম, এবং কালার ব্লাইন্ড যেটা আমি যে কালার দিচ্ছি এই যে এই কালারই থাকবে, এই কালারের কোনো পরিবর্তন হবে না। এই কালার কিভাবে নাম দিয়ে ভিডিওতে আমি একটা একটা করে দেখিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এভাবে সবাই এই কালারটা থাকবে, এর বিভিন্ন কারণ আছে, কালারটা কেন এরকম থাকবে এটা পরবর্তীতে ক্লাসে অটোমেটিক বুঝে যাবেন। তো আমার কথাগুলো সবাই আজকে বুঝছেন, এবং এই যে যারা ছবি টবি দিয়েছেন দেখলাম, এই যে এখানে এই যে কোর্সে যারা ছবি টবি দিছে, রুল 3 2 1 নম্বর কি হইলো করে নাই, ওকে। এই যে 3 এবং 2 এরা এই যে সুন্দর করে কালারগুলো বুঝে করছে তারা, তো এটা ঠিক আছে। আর এখন এই যে রঞ্জন সাহেব ঢুকছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, আর কিছু আজকে নাই। বাড়ির কাজ এটাই, এটা করা এবং এটাকে এই যে আবার অন করা। এই যে আমি কয় নম্বরটা অন করছি বলেন? হ্যালো 2 নাম্বার স্যার। জি স্যার, ওকে 2 দুই নম্বর, নাম্বারটা চেঞ্জ হচ্ছে, 2 নাম্বার। ওকে 2 নম্বরটা। তাহলে এটা আবার এই যে বাতি বন্ধ করে দিলাম। আমি এখন কত নম্বরটা অন করছি, বাতি জ্বালাইছি, দেখেন কত নম্বর? 4 নাম্বার স্যার। জি স্যার, এই যে 5 নম্বর লেখা 5 উঠছে, নাম্বার। ওকে। আচ্ছা। তার 5 মানে নাম্বার হ্যাঁ, স্যার। এবার একটু প্রবলেম আছে, সে হলো বাড়ির কাজে কমপক্ষে 20 বার করে লিখবেন। 1 নম্বর বক্স এই কালারের নাম 20 বার, 2 নম্বর বক্স কালারের নাম 20 বার, 3 নম্বর বক্স কালারের নাম 4 নম্বর, অর্থাৎ এই কালার একদম ব্রেনের ভিতরে সেটআপ হয়ে যেতে হবে। ক্লিয়ার? জি যদি স্যার। আরো বেশি লেখা লাগে লিখবেন, কারণ না লিখলে এটা মনে থাকবে না, মুখস্থ এই 2 মিনিটে থাকবে না। একটু লিখতে হবে যে 1 নম্বর বক্সের কালার এটা, পড়তে হবে কয়েকবার, অর্থাৎ করে এই কালারটা মুখস্থ করতে হবে। এই কালারই হলো আপনার এই কি বলে গবেষণার মূল সেটআপ। অর্থাৎ আমি বক্স যেখানে বসাবো সেই জায়গায় যদি সঠিক না বসাতে পারি, সঠিক বক্স না বসাই, তাহলে সঠিক ক্যালকুলেশন আসবে না। ক্লিয়ার? জি স্যার। আমরা ক্যালকুলেশন কালকে হাতে জি কলমে স্যার। দেখব। আগামীকালকেও ক্লাস সেম 8টার দিকে থাকবে যদি আল্লাহ কারেন্ট রাখে, ঠিক আছে? আমি না থাকলে আপনারা সবাই মেসেজ দেবেন, আমি আসবো ইনশাল্লাহ। কারেন্ট যদি থাকে আমি 8টার সময় লিঙ্ক দেবো। এই সমস্ত কিছু দেখব, এবং কালকে এটাকে সেট আপে রূপান্তর করে আমরা একটা বিভিন্নভাবে মাপযোগ করব, এবং সেই ক্যালকুলেশন হাতে কলমে দেখব যে রোবট এবং ট্রেডার প্যানেল এবং আপনার ব্যক্তিগত ক্যালকুলেটর এবং আপনার খাতা সব কিছু এক আছে কিনা। ক্লিয়ার সবাই? জি স্যার। অর্থাৎ এই রোবট Yes, দিয়ে আমি যে কাগজটা উপস্থাপন করব, এই কাগজ এবং আপনার ট্রেডার প্যানেল এবং আপনার রোবট, আপনার হিসাব, আপনার ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করা, সেটা অ্যাকুরেট আছে কিনা সেটা আমরা কালকে সরজমিনে হাতে কলমে 8টার সময় প্র্যাকটিস করব। ক্লিয়ার সবাই? জি স্যার, নাকি জি কোনো স্যার। সন্দেহ আছে? জি। বুঝতে পারছি স্যার। না, ওকে, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই নাকি? আর ও আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, যে কোনো ধরনের প্রশ্ন।
প্রশ্ন বলতে স্যার আপনার ক্যান্ডেলের কালারটা কি আপনার মতো করতে হবে নাকি আমাদের মতো করে থাকতে হবে? ক্যান্ডেলের কালারও আমার মতোই করতে হবে, কারণ হইলো আমার সাথে যেহেতু চলতেছেন আমার মতো করলে। স্যার তাহলে সেটিংটা একটু দেখায় দিবেন, একটু ওকে, সেটিং এ যাবেন স্যার। এই যে কালার আমরা সেটিংটা দেখিয়ে দিই। ক্যান্ডেলের কালার কিভাবে আমরা করব, এই যে টেডার প্যানেলে রাইট ক্লিক করব, এই যে নিচে প্রপার্টিস এখানে আসব, আসার পরে এই যে কমন লেখাটা দেখছেন, কমন, সবাই যান কমনে জি, যান। জি স্যার। জি। কমন, কমনে যাওয়ার পরে এই যে এটারে খালি করেন, এই যে এই জায়গাটা খালি করেন, খালি আছে? কোনটা স্যার? এই যে বামে থেকে 1 2 3 4 নিচেরটা আচ্ছা স্যার, ঠিক আছে। খালি আছে স্যার, খালি হয়েছে স্যার। খালি হয়েছে। এবার এই যে এই যে আক্স, শো আক্স লাইন আর শো পিরিয়ড, এই দুইটাতে দুইটা বক্স দেন, আর বাকিগুলো বক্স ডিলিট করে দেন এই জি স্যার। অনুপাতে। এখানে একটা আর দুইটাই একটা, এই মাত্র 3টা টিক আছে পুরাটা মধ্যে, ঠিক আছে সবার? জি স্যার। আর বাকিগুলো নাই। এবার আসেন কালার, এই কালারে আসেন, এই যে এটা গ্রে, এটা ব্ল্যাক, এটার একটা ছবি তুলেন, এটার স্ক্রিনশট নেন, নিছেন? একটু একটু স্যার, একটু। ছবি তুলেন ক্যামেরা দিয়া। জি নিচ্ছি। জি স্যার। ক্যামেরা দিয়ে ছবি তুলছেন? জি স্যার। ওকে, এবার এই ছবি অনুপাতে সেট আপ করবেন, করলেই হয়ে যাওয়ার পরে এই ওকে দিবেন, ওকে দিলে এরকম হবে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, এটা হলো আমার মতো করে ইন্ডিকেটর। এই যে এই কালো লাল সাদা যা কিছু আছে সব একজনের একই রকম হবে দেখতে। যে কেউ যার ট্রেডার প্যানেলটাই দেখি, যেই দেখুক আপনার নামটা খালি বোঝা থাকবে, বাকি সব একই থাকবে, শুধু 2 3 1 5 মানে সিরিয়াল নাম্বার অনুযায়ী বুঝবো যে এটা কার, কিন্তু জিনিস সব এক থাকবে। ঠিক আছে? ডিস্ট্রিক্ট আপনার এক জায়গায়, আমার আরেক জায়গায়, এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কালার, ডিস্ট্রিক্ট ওয়াইজ এগুলো থাকবে না। তাহলে আমরা এই দুইটা জিনিস করতে পারলাম, একটা হলো ট্রেডার প্যানেলের কালার সেটআপ, এই দুইটা পারলাম। আর কি বলেন, আর কি আছে বলেন? হ্যালো, স্যার আর প্রশ্ন নাই আমার আজকে। আর কার আছে? পারবো আশা করি। আর ভিডিওটা দিয়ে দিলে আমার আর সমস্যা হবে না। কে বলছেন? পুলক বলছি, পুলক। ও স্যার, ঠিক আছে, নাম্বার বলবেন সবাই, ঠিক আছে? আর 4 কয়েকদিন গেলে আমি বুঝে যাব, কণ্ঠ শুনলেই বুঝে যাব, ঠিক আছে? এখন তো স্টুডেন্ট বেশি না, 2 3 জন, সমস্যা হবে না। আমি ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছি সবাইকে, চেষ্টা করব দিয়ে দিতে। ওকে, আমরা ওই ভিডিওটা 1 নম্বর ইয়াতে আমাদের এই যে এই চ্যানেলে আমি আপলোড করি, পরে এখান থেকে এই যে এখানে আছেন না সবাই, এই যে জি মাস্টার স্যার। এফএক্স ট্রেনিং এনে আছেন সবাই, জি স্যার। জি জি, স্যার। জি। এইখানে জি আমি স্যার। আপলোড করব, করলে এখান থেকে আমরা ভিআইপিতে দেবো, কারণ ভিআইপিতে দিলে আর এটাকে ডাইনামামে নেওয়া যায় না, একবারে প্রফ, এই জন্য এখানে দেবো, ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, আমাদের আর কোনো কথা নাই, কাজ আমার আর সময় আছে, একটু অসুবিধা নেই, সময় আরও আধা ঘন্টা করা যাবে। তো যেটা হলো যে প্র্যাকটিস করা, এই কালারগুলো বদলানো, আর এটা নিয়ে, আর আমরা এই যে বোলিঙ্গার ব্যান্ড আনছিলাম, এটা আমাদের দরকার নেই, এই যে এইভাবে ডিলিট করে দিলাম। আমাদের এই একটা হাইলো থাকলেই চলবে, যেটা আমরা বুঝতে পারবো যে এটা হাইলো, হাই আর লো বোঝার জন্য। আর আমাদের ক্যালকুলেটর মেশিন, কালকে আমরা কি করব, শুধুমাত্র ক্যালকুলেশন করব, কি ক্যালকুলেশন, কোন বক্স কোথায় বসাইলে কি কি রেজাল্ট আসবে, যেটা কালকে ডায়েরি থাকবে, ডায়েরিতে লেখা থাকবে যে বক্স নাম্বার 1, বক্স নাম্বার 9, বক্স নাম্বার 5, বক্স নাম্বার 500 কোনটা কোথায় বসাইলে কি ধরনের রেজাল্ট কাউন্ট করে, এটা কালকে আমরা দেখব হাতে কলমে। ক্লিয়ার সবাই? হ্যালো, হ্যালো, ওকে, আসসালামু আলাইকুম। আজকে শেষ করে দিই এখানেই, পরে কথা বলছি।